সবুজে ঘেরা আমাদের এই ছোট্ট নতুন বাড়ির উঠোনেই অল্প একটু সবজি চাষ। সকালবেলা গরুর ডাক, ছাগলের আওয়াজ, মানুষের কোলাহল, সাথে মাছ, সবজি কাকাদের ডাক, এইগুলো দিয়েই আমাদের সকালবেলাটা শুরু হয়। গ্রামে খুব তাড়াতাড়ি যেন সকালটা হয়ে যায়, আর মানুষজন সকাল সকালই কাজে ব্যস্ত হয়ে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে গায়ে একটা দেখো সোয়েটার পরে নিয়েছি। গলা ব্যথাটা কিন্তু এখনও কমেনি, তার সাথে পিঠে ব্যথা। তার জন্য আজকে ছাদে উঠে হাঁটতে পারলাম না। সিঁড়িতে ওঠানামা করলে বেশ কষ্ট হচ্ছে। শরীরের খেয়াল রাখতে এই উঠোনেই একটু হাঁটাচলা করে নিলাম। আর সকাল সকালই বাবা দেখো আজকে আমাদের গাছগুলোতে একটু ওষুধ দিয়ে দিচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়া। আজকে আরও একটি নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রধান যে কাজটা থাকে সেটা হলো আমাদের বিছানা ঘরগুলো গুছানো। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঘরগুলো পরিষ্কার করা, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখা। আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করব। পরিষ্কার আর টান টান বিছানা দেখতে কিন্তু বেশ লাগে। বিয়ের আগে মা যখন সকাল সকাল কাজকর্মে হাত দিত, আমি তো ঘুমিয়েই থাকতাম। তারপর উঠে বলতাম, মা তোমার সব কাজ হয়ে গেছে? মা বলতো, কখন যে উঠেছি, উঠে সব কাজ হয়ে গেছে। তারপরেও মায়ের সারাদিন কত কাজ থাকতো। ভাবতাম মা এত কাজ কি করে করে। কিন্তু আজকে আমি যখন নিজে মা হয়েছি, বাড়ির বউ হয়েছি, নিজের সংসার হয়েছে, এখন সেটা বুঝতে পারি যে সত্যি একটা সংসারে কত কাজ থাকে। একটা ঘরে ভালো করে বিছানা গুছিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে দেখো আর একটা রুমে চলে এসেছি। এই রুমটাও ভালো করে পরিষ্কার করে নেব। আগে বিছানাটা গুছিয়ে নিই। এই ঘরটাতে বাবা ঘুমায়, এখনও পর্যন্ত জানলার স্লাইডিংগুলো লাগানো হয়নি। ঠান্ডা তো প্রচুর আসে, কিন্তু কিছু করার নেই, বানাতে দিয়েছি, জানো তো, অর্ডার দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত লাগাতে আসছে না। বিয়ের আগে বাপের বাড়িতে যখন ছিলাম সেই দিনগুলো যেন আলাদাই ছিল। এই শীতকাল হলে দেরি করে ঘুম থেকে ওঠা, আর উঠেও কোনো কাজে হাত না দিয়ে রোদে পিঠ ঠেকিয়ে 1 ঘন্টায় সেখানে বসে থাকতাম। মা বারবার বলতো, ওঠ, রোদে বসে থাকলে হবে, ব্রাশ কর, খাবি তো, পড়তে বস। সেই দিনগুলো সত্যিই অনেক ভালো ছিল। সেই দিনগুলো আর জীবনে কোনো দিনও হয়তো ফিরে আসবে না। এখন আমি একটা বউ হয়েছি, বাড়ির বউ হয়েছি, মা হয়ে গেছি, তাই সকালবেলা 1 ঘন্টা কেন 5 মিনিটও রোদে বসানোর বা দাঁড়ানোর সময় হয় না। আর যেহেতু শীতকাল, শীতের সকাল যেন দেখতে দেখতেই কোথা দিয়ে কেটে যায়। আমাদের এই নতুন বাড়িটা একদমই রাস্তার উপরে। দেখো রাস্তার দিকে একটা ব্যালকনি করা আছে। এইটা তো খোলাই যায় না, জানো, রাস্তার দিকে যত লোক যায় সেইখানটা দিয়ে দেখে দেখে যায়। সেই জন্য আমি এই ব্যালকনির দরজাটা সবসময় বন্ধই রাখি। ভিতরের ঘরগুলো বিছানা ভালো করে পরিষ্কার করে এখন দেখো বারান্দার দিকে চলে এসেছি। বারান্দাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর উঠোনটাও ভালো করে পরিষ্কার করে নেব। শীতকালে সকালে যেন হয় একটু দেরি করে, তবে গরমকালে এতটা অসুবিধা হয় না। গরমকালে 6টা 6:30 মানে অনেকটাই বেশ রোদ উঠে যায়, মানে অনেকটাই বেলা হয়ে যায়, এমন একটা মনে হয়। চারিদিক ঝাঁট দিয়ে তারপরেই আবার মোছা রয়েছে। আমার শাশুড়িমা দেখো ঘুম থেকে উঠে পড়েছে। আজকে একটু মনে হয় দেরি করেই ঘুম থেকে উঠেছে। অন্যান্য দিন হয় কি, আমি উঠে পড়ি, তারপরেই মা উঠে পড়ে আমার সাথেই। তো আজকে দেখছি আমার অনেকটাই কাজ হয়ে গেছে, তারপরেই মা উঠল। আমার যেন মনে হয় শীতকালের সকাল কেন, শীতকালে সারাটা দিনই যেন কীভাবে কেটে যায়।
যেহেতু বেলাটা ছোট থাকে। আর গরমকালে বেলাটা অনেকটাই, বেলা মানে সারা দিন অনেকটাই বড় থাকে, সংসারের কাজ সেরেও 2 মিনিট বসা যায়, কিন্তু শীতকালে তা হয় না, তাই না বলো? আগে দেখো, ঘর মোছার আগেই আমি বাসনগুলো ধুয়ে নিলাম। এর মাঝখানে কিন্তু আমি আর একটা কাজও করে নিয়েছি, আমার শাশুড়ি মাকে চা করে দিয়েছি। মা এই সকালবেলা উঠেই বারবার আমাকে বলতে থাকে যে বৌমা এবার চা করে দাও, চা করে দাও। সেই জন্য আজকে ভাবলাম অনেকটাই দেরি হয়ে গেছে, তো মাকে আগে চা করে দিয়ে তারপরেই দেখো ঘর মোছা আরম্ভ করেছি। বাড়ির উঠোনে এই সামনে যে জায়গাটা আমাদের ছিল সেইটাতেই দেখো অল্প একটু আমরা সবজি চাষ করেছি। আমাদের সংসারে অল্প লোক, তো অল্প অল্প সবজি তুললে আমাদের মোটামুটি সংসার চলেই যায়। এখন দেখো জলটা ভরে নিলাম, ট্যাঙ্কিতেও ভরে নিলাম আর খাবার জলটাও ভরে নিলাম, সাথে মায়ের আর সোনুর স্নান করা জলটাও ভরে নিলাম। কদিন ধরে আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ, রোদের কোনো দেখা নেই, রোদ্দুর উঠছে না বললেই চলে। জামা কাপড় পরিষ্কার করলেও ভালো করে শুকাচ্ছে না, কিন্তু জামা কাপড় তো পরিষ্কার করতেই হবে, তাই এখন জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচার জন্য। কাল রাতের দিকে দেখি ঝমঝমিয়ে তো বৃষ্টিও নেমে গেছিল, তার সাথে প্রচুর হাওয়া দিচ্ছে। একে তো শীতকাল, আর আমাদের এই গ্রামের দিকে একটু শীতকালের দিকে বেশিই ঠান্ডা হয় কলকাতার তুলনায়, আর এই রকম আবহাওয়ার জন্য মানে শীতটা একটু যেন বেশিই পড়েছে। আর কাল থেকে জামা কাপড় পরিষ্কার করেছি, সেগুলো এখনও পর্যন্ত শুকায়নি, দোতলাতে মেলা রয়েছে। আর জামা কাপড় না পরিষ্কার করলে সেটাও তো হয় না, তাই না? একসাথে অনেক জমিয়ে রাখলে তখন তো কষ্ট আমারই হয়। আর এখন দেখো একদমই উপরের ছাদে চলে এসেছি, নিচে তো এগুলো দিলে শুকাবেই না আজকেও দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব একটা ভালো নেই। এখনও পর্যন্ত এতখানি বেলা হয়ে গেল, 8:30 মনে হয় বেজে গেছে, এখনও পর্যন্ত রোদের দেখা নেই। এইগুলো সব কালকে সকালবেলার কাচাকুচি করেছিলাম, দেখো এখন গিয়ে শুকিয়েছে। মানে রোদ্দুর নেই, সেই জন্য সারা দিন আজকে সকাল পর্যন্ত, সারা রাত, তারপরে গিয়ে শুকালো। এখন দেখো জায়গা মতো জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি। আজকে আমাদের সকালে টিফিনে হচ্ছে আলু মটরের তরকারি আর লুচি। তো দেখো আলু মটরের তরকারিটা আমি নিরামিষ করছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে আদা দিয়ে একদমই ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে আমি জল দিয়ে দিলাম, আর মটরটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দেখো লুচিগুলোও ভেজে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।